আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে টক বগিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কই মাছের কষা। তো যাই হোক আমি প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে একটু হাতে বেটে নিচ্ছি, যেটা শিলপাটায় বেটে নিচ্ছি। একটু চার মগজ নিয়েছি হাফ চা চামচ পোস্ত আর হাফ চা চামচ সরিষা। এখানে কালো সাদা দুটো সরিষাই আছে। আর সঙ্গে একটু আমি পরে একটু কাঁচামরিচ নিয়েছিলাম, সেটা আর কি দেখাতে পারিনি। কাঁচামরিচ বাটাও নিয়েছি, মানে মরিচ দিয়েও নিয়েছিলাম, এর সঙ্গে বেটে নিয়েছি। তো যাই হোক এখন বাটাবাটি কাজ শেষ হলো। আমি কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি আর ফোড়নে ১ চা চামচ কালো জিরে দিলাম আর ৪-৫টা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হলে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে হাফ চামচ করে আদা, রসুন আর জিরে আছে আর পেঁয়াজ বাটা আছে ১ টেবিল চামচ। তো এই রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই মজা লাগে। তো যাই হোক এই মশলাটাগুলো দিয়ে আমি একটু ১ মিনিটের মতো একটু ভেজে নিয়েছি আর স্বাদ মতো লবণও দিয়েছি। তো যাই হোক যেহেতু কাঁচামরিচ আছে সেহেতু আমি ঝালের পরিমাণটা একটু জাস্ট কালারটা করার জন্য হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর ১ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ মানে ৪-৫ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, হ্যাঁ? আর ওই যে বেটে রেখেছিলাম মগজ, পোস্ত এগুলো-টেগুলো সব কিছু দিয়ে আবার মশলাটা খুব ভালো করে ২-৩ মিনিটের মতো ভালো করে অল্প, অল্প গরম পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলেই কিন্তু আমি এই যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। তো যাই হোক এখন উল্টে-পাল্টে একটু নাড়াচাড়া করলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এর ভিতরে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। সবসময় কষা মাংস রান্না করি আর মাছ রান্না করি, গরম পানি দিলে ওটার টেস্টটা বেশি ভালো আসে। তো যাই হোক আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।